আজিজ ভাই, সরকারকে খুব ঠান্ডা মাথায় কৌশলে হ্যান্ডেল করতে হবে। বিশেষ করে হেফাজত ইসলামের কথা বলছিলেন শরীফ ভাই, এবং জামায়াতের রাজনীতি সবকিছু মিলে আপনার কাছে এটা কি মনে হয়? আসলে হেফাজতের কাছে কেন? শরীফের সাথে একমত হয়েও আমি অন্য এই হেফাজত প্রসঙ্গেই আমি অন্য ইস্যুটা বলি। আমাদের দেশে আমি এখানেও বলেছি 12 প্রকার শিক্ষা ব্যবস্থা আছে। এই যে হেফাজতের যে শিক্ষা প্রতিষ্ঠান কওমি, এদের বোর্ড আছে, বোর্ডের সরকারি প্রতিনিধি পর্যন্ত নাই। হ্যাঁ, ডিগ্রি দিচ্ছে সব। জাতীয় বিশ্ববিদ্যালয় আছে, ওপেন ইউনিভার্সিটি আছে। এইভাবে যদি এখন তারা দাবি করতেছে সরকারেও প্রতিনিধি লাগবে। আমার কথা হলো সব শিক্ষাই দরকার আছে, বুঝলাম, কিন্তু আমাদের দেশে যে সেক্টরে যত কয়জন লোক দরকার সেটা প্রোডাকশন দিক। আমাদের এখন বিজ্ঞানের যুগে আপনি বলেন তো, আমাদের দেশে 12 প্রকার শিক্ষা কোনো জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। এই কারণে এখন ধরুন ব্লাসফেমি আইন করবেন, পৃথিবীতে বাঁচতে হবে না, বাঁচতে হবে না, করুক না। তারেক রহমান আজকে করলে কালকে ফল করবে। ব্লাসফেমি আইন এত কঠিন সারা বিশ্বে তোলপাড় হয়ে যাবে। তো সুতরাং এই দাবিগুলো কেন করে? ব্ল্যাকমেল করার জন্য। শেখ হাসিনাকে নিয়ে গেছে না রেসকোর্স ময়দানে, নিয়ে যায়, সেখানে কওমি জননী উপাধি প্রশ্ন তো সেটি আসলে, যে এই যে দাবিগুলো তোলা হচ্ছে, দাবিগুলো অনেক বেনিফিট নিছে। কওমি যে হেফাজত নন পলিটিক্যাল ধর্মীয় প্রতিষ্ঠান মানলাম, কিন্তু এবারের সঙ্গে দেখেন কয়েকটা গ্রুপে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে এক এক জায়গায় এক এক গ্রুপ আছে না, 11 দলের ভিতরে একটা গ্রুপ আছে না। এখন তারা বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আবার এক করতেছে, এক করে একটা সরকারের উপরে চাপ তৈরি করা। এবং আপনি বলেন তো, একটা ধর্মীয়, আমার কাছে ধর্ম যার যার, দেশ সবার, এইটার সিস্টেম হবে। ধর্মীয় আমাকে কাদিয়ানি, গুগলে সার্চ দেন, মুসলমান 79টা সেক্ট আছে, তার ভিতরে প্রধান হচ্ছে শিয়া এবং সুন্নি। কাদিয়ানি হলে তারপরে আসে। বাংলাদেশে কাদিয়ানি কিছু আছে না কেন? কাদিয়ানি তারা মানুষ না? এটা ধর্মীয়। তাহলে 79টা সেক্ট আপনি কি করবেন বলেন? 79টা সেক্ট, যার ফলে মুসলমানরা দেখেন না, ওআইসি চুপ, যাতে অনেক ইস্যু হয় ওআইসি কথা বলতে পারে না। একই কারণ। সুতরাং আমি বলবো যে ধর্মীয় কোনো ইস্যুতে সরকার ট্র্যাপে পা না দেওয়া ভালো। হ্যাঁ, এখন যদি জামাত বা এই যে 9 দফা দাবি চালা দিচ্ছে, এটা কি বাস্তবায়ন সম্ভব আসলে সরকারের পক্ষে? না, এখানে তো আছে তো ব্লাসফেমি আইন, করতে পারবে না সরকার, ইচ্ছে করলেও করতে পারবে না, এগুলো দাবিগুলো কেন করা হবে? তারা বলতে পারতো যে না, আমাদের এরকম ধরেন সুশিক্ষিত আছে, তাদের প্রতিনিধি কি গণতান্ত্রিক দেশ ইলেকশন করে জিতলো না কেন? ইলেকশন করে জিতুক, ক্ষমতায় আসুক, সমস্যা নাই, সিস্টেমের মধ্যে আসুক। এখন তারা নিয়ে বসায় দিবে। এখন ধরেন এই যে সব মক্তব, মাদ্রাসা, সব জায়গায় ধর্ষণ, রেপ, বলাৎকার হচ্ছে। হ্যাঁ, অনেকেই তো বলতেছে যে ধর্ম বলছে যে নবীদের আমল থেকে নাকি এগুলা চলতেছে। এটা বড় দোষ না, এগুলো করলে তো হবে না তো। এবারে কথা বলুক, ধর্মীয় লোক যেসব অনাচার করতেছে সেগুলোর ভিতরে কথা বলুক। দেশের রাজনীতি যদি অরাজনৈতিক সংগঠন হয়, সেখানে রাজনীতি, হ্যাঁ, ধর্মের ব্যাপারে, কিন্তু ধর্ম ইম্পোজ করে দেওয়া তো দরকার নেই। আমাদের তো ইসলাম ধর্মের প্রতি আমরা অনুগত, ইসলাম ধর্মের প্রতি কটাক্ষ করলে আমরাও ক্ষুব্ধ হই। কিন্তু যদি আইন করতে যান, আর একটি মুসলমান ধর্ম ধরেন কাদিয়ানিকে মুসলমান মনে করা হয় না, এরকম 79টা সেক্ট আছে, আপনি সমাধানটা কিভাবে করবেন? হেফাজত হচ্ছে এখানে সাপোর্টার বেশি, এই জন্য রাজনীতিবিদরা তাদের কাছে যায় এবং ওইটা তারা ঠিক মতো এক্সপ্লয়েট করে এই দাবিগুলো দেয়। শেখ হাসিনার কাছে দাবি দিতে পারেন না, তার কাছে তো কওমি জননী বানায়া তার কাছে তো বহুত বেনিফিট নিয়েছেন, শুনছি তো বহুত বেনিফিট নিয়েছেন, বহু রকম হেল্প নিয়েছেন। তো এটা আবার ভাগ হয়ে যান সময় মতো কেন? ইলেকশনের আগে, নমিনেশনের আগে এত ভাগ হইলেন কেন? এত ভাগ হলে হেফাজত শুধু ধর্মীয়, আপনারা নিজেদের ভিতরে ভাগ হয়েছেন নিজেরা এখন এবং আপনি ধর্ম প্রচার করেন, সমস্যা নাই, ধর্ম করেন, সমস্যা নাই, কিন্তু আমার কথা হলো যে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তো বিজ্ঞানের যুগে প্রবাসের, যেখানে রোবট কাজ করতেছে, ডেটা সায়েন্স কাজ করতেছে, আইওটি কাজ করতেছে, আপনি সেই উপযুক্ত শিক্ষার মধ্যে আছেন। এই জন্য আমি কিন্তু বলি সবসময়, কমপক্ষে এসএসসি বা এইচএসসি পর্যন্ত একমুখী শিক্ষা দরকার, একমুখী, নাহলে জাতি গঠন হবে না। 55 বছর দেশ স্বাধীন হয়েছে, দেখেন কোনো ইস্যুতে আমরা জাতি একমত হইতে পারি না,
জাতি ঘোষণ করতে পারি না। এবং আমাদের দেশে কবি হচ্ছে সমর্থকের দিক থেকে একটা বড় সংগঠন এবং এরা সব সময় থ্রেট হিসেবে কাজ করে সাধারণভাবে পথ চলার জন্য।